আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন থেকে বৃষ্টি হইতেছে আমাদের এলাকায়, হিউজ পরিমাণে বৃষ্টি। এই বৃষ্টিতে দেখেন কী অবস্থা রাস্তাঘাটে। আমাদের এগুলো হচ্ছে বালি মাটির রাস্তা, দেখেন পানি জমে গেছে। বালি মাটির রাস্তা যেমন তেমন বৃষ্টি হইলে কিন্তু পানি জমে না, আর অলরেডি পানি জমে গেছে। তাহলে বোঝেন কেমন বৃষ্টি হইতেছে। সারা রাত বৃষ্টি, পুরা আকাশ একদম মেঘে ঢেকে গেছে। পুরা আকাশটি দেখেন, সেই ভোরবেলা মানে গত রাত থেকে শুরু হয়েছে আর কি। গত রাত থেকে শুরু হয়েছে, এখন অবধি চলছে। কি লেভেলের মেঘ ধরছে আকাশে, অনবরত বৃষ্টি হচ্ছেই। বৃষ্টির অবশ্য দরকার, বৃষ্টি হলেই ভালো, কারণ অনেকেরই ধান বের হয় নাই, ধান বের হবে, আবার ধান পাকবে। হ্যাঁ, সব মিলে হচ্ছে এই সময় বৃষ্টিটা দরকার। আবার বাতাস হলে ক্ষতি আছে, এই যে ধান পরে পড়ে গেছে, বাতাস হলে কিন্তু ক্ষতি আছে। আমরা গরিব মানুষ, আমরা সরকারি জায়গায় বাড়ি করে থাকি, ঠিক আছে, কিন্তু এই যেখানে দেখেন ধনী মানুষ, জায়গা জমির অভাব নেই, বাড়ি ঘর দর অনেক বিশাল বিশাল, তারপরও রাস্তার উপরে গোবর শুকাতে হচ্ছে। এগুলো কোনো গরুর গোবর। তাহলে এটা রাস্তার সাথে যদি এটা করা হয়, তাহলে দেখেন তো রাস্তা কতটুকু আছে। আর তো এগুলো দেখার কেউ নেই, বলার কেউ নেই। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এখন আমরা ঐতিহ্য বলতে হবে আমাদের এগুলা। কত সুন্দর করে শুকাতে দিছে। এখন কার কি ক্ষতি হয় হোক, কত সারির ক্ষতি হলো সমস্যা নেই। এবার বাড়ির মধ্যে যাও চিল্লাচিল্লি শুরু করছে। কে বসে থেকে খেলবো? হ্যাঁ, ওই জায়গায় বসে থেকে খেলবো, উঠে আসে না। কি খবর তোমার? হ্যাঁ 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 বারান্দায় বসে থেকে খেলবে ধরছে বোতল নিয়ে। হ্যাঁ, বাবা বাবা দেখলেই বাবা। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি জানি। বৃষ্টি পড়ে জায়গা, হ্যাঁ, যাও 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 বৃষ্টি 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 পড়তেছে, আমরা বাড়িতে খেলবো। যাও যাও বাড়ি যাও, সন্ধ্যা লাগে দিতেছে, আরো খেলা। যেটা বলছিলাম সেটা হলো যে এই হলো আমাদের গ্রামের রাস্তাঘাটের অবস্থা এরকম, বুঝছেন। রাস্তায় যেন মানুষের বাড়ি ঘর দিয়ে সব হয়ে গেছে, আমি রাস্তার উপরে সব কিছু করতে হয়। এখন অনেকে বলবেন ভাই আপনি সাধু মানুষ, আপনি কেন বাড়ি রাস্তার সাথে? আমার তো জায়গা জমি নাই, আমি কি করব? আমার দাদারও নেই, বাপেরও নেই, আমি তো নিরুপায়। কিন্তু অনেকে মনে করেন টাকা পয়সা থাকতেও যদি এইরকম, তাহলে কি হবে? তাহলে দেশ ভালো হবে কীভাবে? হাজবেন, এই প্রতিবার কি আঙ্গর হাতেই বা অনাগে কি হয়েছে দেখো তো, আমের গাছে যে মুকুল আইছে, আর এই সময় বৃষ্টি শুরু হয়েছে, এলে তো পচে দেবো, আম একটাও টিকবো না। প্রতিবার আমাদের সাথে এরকম হয়, মানে আম 12 মাসেই আম, 14 মাসেও হয় না। হ্যাঁ, 12 মাসে আম না, ওই এক মাসেই হয় যা, ওই যে সিজনের সময় যা হয় না। এই যে আবার গুটি গুটি আম ধরছে, আবার দেখা যায়। ওই স্প্রে করলি না থাকলো নি, আর বৃষ্টি না হলে আসছিল না। হইতে পারে যে কি চাই, কি শুরু কি চাই? হ্যাঁ হ্যাঁ, নেও হাতে তালি, নেও, এইটা ব্যবসা। হাতে তালি দিতে কয় নেও। ওই জায়গায় যায় বইছে বইছে থামি নিয়ে খেলতেছে, মানুষে মারবো, মানুষে মারবো, মানুষে। না হ্যাঁ রাইয়ান, মানুষে মারবো। ঘুমাইছেও না, হাইরে আমার এবার আমগুলো টিকবো না মনে হয়, আর টিকতেও পারে, বলা যায় না। না, কি অবস্থা, আজকে সারাদিন ঘুমায় নাই। এই ছেলেটা সারাদিন ঘুমাইলো না, ঘুমাইলো না কেন সারাদিন? বা বা বা, ঘুমাও যাও, তুমি আজকে সারাদিন ঘুমাও নাই।
আচ্ছা এই ধনী মানুষগুলো রাস্তার মধ্যে গোবর পালা দিয়ে থাকে, ওকে জাগার অভাব, সার মানে জাগার অভাব, এটা খুব খারাপ দেখা যায় না? গন্ধ না গন্ধর সাথে সাথে নাই, মানুষ একটা রাতের বেলা অন্ধকারে পিছলে পড়লে কি হবো, গোবর টবর মাখায় নিয়ে বাজ যাওয়া লাগবে। রাইয়ান খুব দুষ্ট হয়ে গেছে, খুবই দুষ্ট। দুষ্ট একটা সীমা আছে, ওর সীমা ফেরা দিতে। বৃষ্টির দিনে এদের খুব কষ্ট হয়েছে, চুলের পারে যে আগুন আছে এখানে এসে বসে আছে। এদের ঘর দিছি, ঘরের মধ্যে থাকে না, এরাও বদের হাড্ডি হয়ে গেছে। হ্যাঁ শোনা শোনা, শুনবে না, ও কিন্তু কথা বোঝে সব। ও তো মোনার বোন, হ্যাঁ ও কিন্তু কথা বোঝে, কথা শুনতে চায় না। বাচ্চাগুলো নিয়ে একটু ঘরে আসলে ঘর ঘর কোনা কেউ হতে চায় না, সবারই স্বাধীনতা দরকার। এটা চুলের পরে বসে থেকে খেলবে, এখানে একটু গরম পাবে, এটাই ভালো ওদের। বৃষ্টি হলে আবার এই যে এই গাছগুলো ভালো হবে, বৃষ্টি হইতেছে তো, এই যে পানি টানি জমে গেছে, এই গাছগুলো আবার ভালো হবে। এখন একটা কথা কি, ওই যে যেটা বললাম যে ওই যে রাস্তার মধ্যে গোবর সার দিছে, শুধু ওনারা দেয় নাই, এই যে সবাই। বর্তমান বাংলাদেশের মানুষ অসচেতন বেশি, মানে কথায় কথায় বলবে আমরা কাউরে ক্ষতি করি না, কাউরে অন্যায় করি না, কিন্তু নিজের অজান্তেই কিন্তু অন্যায় হয়ে যাইতেছে, ক্ষতি হয়ে যাইতেছে, এটা কিন্তু মানে না। হ্যাঁ, এটা একটা সমস্যা। আর বাংলাদেশ সরকারেরও সমস্যা, পুনর্বাসন করে না গরিব অসহায় মানুষদের। তাহলে কি আর আমাদের এই যে এগুলো করে জায়গায় থাকা লাগে? থাকা লাগতো না। পুনর্বাসনের করার দরকার নেই, আমাদের এই নদীটা যদি খনন করতো তাহলে এই গরিব অসহায় মানুষগুলো কম দামে জমি কিনে কিনে, বা যার জমি আছে, নদীতে অনেকেরই জমি পড়ে আছে নদীর ধারে, সবাই নদীতে ওইদিক বাড়ি টাড়ি করতো, তখন আর এই রাস্তাঘাটগুলো এইরকম বাড়িঘর দিয়ে জরাজীর্ণ অবস্থা থাকতো না। হঠাৎ দুই চারটা থাকতো, তখন এরাও জমি জমা কিনে বাড়ি টাড়ি করতো। কিন্তু আমাদের সরকার তো নদী নিয়ে কোনো ব্যস্ত নেই, সব ঢাকা শহরকে নিয়ে ব্যস্ত। তা আমি মনে করি যারা ডোনেট করেন বিভিন্ন জায়গায়, হ্যাঁ তারা অবশ্যই গ্রামে ডোনেট করবেন। কারণ কি জানেন, ঢাকা শহর তো মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, ঢাকা শহরে কোনটা গরিব কোনটা ধনী বুঝতে পারবেন না, এরা বাটপাট দিয়ে ভরপুর। আর গ্রামে পুনর্বাসন করলে কি হবে, ওই লোকটা ঢাকা গেল না, গ্রামে করে ধরে খাইলো, হ্যাঁ তাহলে গ্রামের একটা উন্নয়ন হইল। আমি জানি না আমার চিন্তাগুলো সাথে আপনাদের চিন্তার মিল আছে কিনা। যারা গ্রামে ভাত পায় না তারাই তো ঢাকাতে যায়, তাই না? এই জন্য সরকারের উচিত গ্রামে মানুষকে পুনর্বাসন করা, গ্রামে ভালো কিছু করে দেওয়া। কিন্তু সরকার সেটা না করে শুধু শহরমুখী কার্যকলাপ করতেছে, এতে করে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, দেশের ক্ষতি হইতেছে, উৎপাদন কমে যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকিয়েন, আমার কথাগুলো কেউ খারাপ চোখে নেবেন না। এটা জাতীয় সমস্যা যে ওনারাই শুধু গোবর দিয়েছে রাস্তায়, তা না, এই যে এখানেও দিয়ে রাখছে, দেখেন রাস্তা অর্ধেকটা দখল। কিন্তু আমি যতটুকু পারছি আমি কিন্তু করিনি দখল। দেখেন আমার ইয়েটা দেখেন আপনারা, এই যে রাস্তার টপের উপরে আমরা কিন্তু একটা বেড়া দিছি, কিন্তু আমার এলাকায় কিন্তু কোনো কিছু নেই, দেখেন পরিষ্কার। এই যে মা কই যাও? কয়টা? 5 টাকা দিয়ে কি করবে? আমার কাছে 5 টাকা আছে, আর 5 টাকা দাও। কে 5 টাকা দিয়ে কি করবে? তা এলা জর্দা আনু। জর্দা আনবে? কে জর্দা শেষ হয় না হয়েছে এগুলা? ওই মিশেল দেবো। মিশেলে দিবে? যাও করে দাও, আমি আসতেছি। আমি তো কামাই হতে পাই না, তোমার থেকে তো নেবো। 5 টাকা দাও। 5 টাকা দিলে হবো? হবো হ্যাঁ হবো। তো একবারে বেশি করে এনে থাও, প্রতিদিন আনার থেকে। না 5 টাকা দাও। 5 তোমার টাকা এই সময় হাত ফাঁকা। হাত ফাঁকা হলে তো দেওয়াই লাগবে, উপায় আছে, সংসার তো চালান নাকি, এটাই একটা সংসারের অংশ, জর্দা পান উপায় নেই তো।
চলো যত দামি যত দাইনে দিছি ওগুলো চলবো না, ওর মধ্যে কি মিশেল দিবে কম দামে এনে নাকি? হ্যাঁ আচ্ছা চলো।